আপনি কি কখনো ভেবেছেন বিশাল বিশাল জাহাজে কেন এই গোপন দরজা থাকে? এত বড় জাহাজ আর তার মধ্যে আবার গোপন দরজা, এটা তো ভাবতেই অবাক লাগে। কারণ যদি এই দরজাগুলো ভালো করে বন্ধ না করা হয় তাহলে পানি ঢুকে পুরো জাহাজটাই ডুবে যেতে পারে। তাহলে কেন জাহাজে এই দরজা রাখা হয়? আসলে এর পেছনে একটা বিশেষ কারণ আছে। এই দরজাগুলোকে বলা হয় পাইলট ডোর, যার নাম শুনেই হয়তো অনেকেই বুঝতে পারছেন এই দরজাগুলো পাইলটদের জন্য। কিন্তু এই পাইলটরা বিমান চালায় না, তারা জাহাজ চালানোর কাজে সাহায্য করে। যখন কোনো জাহাজ নতুন বা অপরিচিত সমুদ্রে প্রবেশ করে তখন সেখানকার অভিজ্ঞ পাইলটকে জাহাজে ডাকা হয়। এই পাইলটরা সমুদ্রের গভীরতা, ঢেউয়ের চরিত্র, স্রোতের গতি ইত্যাদি সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন। কিন্তু বিশাল জাহাজের উচ্চতা এবং সমুদ্রের ঢেউয়ের কারণে জাহাজে ওঠা সহজ কাজ নয়। এই সমস্যা সমাধানের জন্য পাইলট ডোর ব্যবহার করা হয়। এই ডোরের মাধ্যমে পাইলটরা সহজেই জাহাজে প্রবেশ করতে পারেন। যদিও এই পদ্ধতি সহজ মনে হলেও এতে বেশ কিছু ঝুঁকিও জড়িত। সমুদ্রে ভাসমান জাহাজকে প্রায় 10 থেকে 12 ফুট উঁচু নিচু হতে দেখা যায়। এই ওঠানামার সময় জাহাজের দরজা দিয়ে কিছুটা পানি ঢুকে পড়ে। এতেই হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত পানি ঢুকলে কি জাহাজ ডুবে যাবে? উত্তর হলো না। জাহাজের নকশা এমনভাবে তৈরি করা হয় এই পানি নিচ দিয়েই বেরিয়ে যায়। এটি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা। তবে পাইলটদের জন্য এই কাজটা খুব সহজ নয়। ঢেউয়ের ধাক্কা, জাহাজের ওঠানামা সব মিলিয়ে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেন। কখনো কখনো তাদের জীবনও বিপন্ন হতে পারে। কিন্তু স্থানীয় পাইলট ছাড়া জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া কঠিন হওয়ায় এই দরজা রাখা অত্যন্ত জরুরি। আর একটা মজার বিষয় হলো জাহাজের পাইলট ডোরগুলো এক ধরনের গোপন দরজা, যা সাধারণত চোখে পড়ে না। জাহাজের নকশায় এগুলো এমনভাবে লুকিয়ে রাখা হয় যে খুব মনোযোগ দিয়ে তাকালেও অনেকেই এর অস্তিত্ব টের পাবেন না। এই দরজাগুলো শুধু বিশেষ প্রয়োজনেই ব্যবহৃত হয়। কল্পনা করুন, এমন একটা দরজা ছাড়া বিশেষ জাহাজগুলো নতুন বন্দরে ঢুকতে কতটা কষ্ট করত। এই গোপন দরজাগুলোই জাহাজকে বিভিন্ন জায়গায় সহজে নোঙর করতে সাহায্য করে।